আছো তোমরা সবাই? আপনাদের জন্য একটা ভিডিও করেছি কিভাবে মাইনক্রাফটে প্রোদের মতো জাভা সেটিং করা হয়। তো সবার প্রথমে আপনাদের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে দেবো। ওই ওয়ার্ল্ডে আমি আপনাদের দেখাবো ক্রিয়েটিভ ক্রিয়েট ক্রিয়েট ওয়ার্ল্ডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মাইনক্রাফটকে জাভা এডিশন তার জাভা এডিশন করার আগে আপনাদের বলে রাখছি আপনারা কোন মাইনক্রাফট খেলেন। তা আবার ভাই আসলে একটা গ্লিচ হয় বুঝলেন, এই মোবাইল না উপরে আমি না একটা কি জানি বলে, আমি না আমার মোবাইলের উপর একটা রাবার লাগিয়ে রেখেছি, তো তাই চাপ খেয়ে মনে করো কাজ করতেছে না। রাবার খুললে ঠিক করবে, রাবার খুলে মোবাইলের স্ক্রিন বের হয়ে যায়, তাই রাবার লাগানো। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি রে ভাই এত গ্লিচ হয় ভাই, প্রথমবার দেখতেছি এত গ্লিচ। তো আমি আপনাদের দেখাবো কেমন করে। তার আগে আপনারা কোন মাইনক্রাফটের মানে কোন ভার্সনটা খেলেন তা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও করব, যেমন আমি বুঝাবো না, এই ভিডিওতে বুঝিয়ে দেবো আপনারা কেমন করে করতে পারবেন। আচ্ছা, আমরা ওয়ার্ল্ডে চলে এসেছি। আর এটা হলো কি আমাদের পচা মার্কা একটা সেটিং, যেটা মনে করো আমাদের কারোরই ভালো লাগে না এই সেটিংটা। তাই আজকে আমি ক্লোদের সেটিং দেখাবো। তো সবার প্রথমে আপনাদের সেটিং এ চলে যাবে, তারপর সেটিং এ ক্লিক করে দিতে হবে। আবার গ্লিচ হয়ে যাবে। এই তো রাবারটা এমনিতে, এই রাবারটা তো গ্লিচ করে না ভাই, কোনো কিছু করাই যায় না এই রাবারের জন্য। আচ্ছা যাই হোক, আপনার কোন রাবার পাচ্ছেন ভাই? লেখাপড়ার রাবার না, ওই যে টাকা পয়সা যেটা বাঁধে। আচ্ছা যাই হোক, কেন আপনাদের সবার প্রথমে ভিডিও অপশন তারপর স্ক্রল করতে হবে, তারপর আপনার এটা অফ করতে হবে। এটা অফ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা পেপার ডল, আর আমার স্বামী যেটা অ্যাক্টিং করতেছে ভাই, এই ডলটা আমার মতো এমন করতে অ্যাক্টিং করতেছে। এটা বেশিরভাগ বেট্রোক এডিশন হয়ে থাকে, আমি বেট্রোক এডিশন পছন্দ করি ভাই, তাই আমি এটা অন করছি। আপনাদের যদি বেট্রোক এডিশন না পছন্দ তাহলে এটা অফ করতে পারেন। তারপর আপনার যখন আপনার নর্মালি মাইনক্রাফট খেলেন তখন আপনি এই ব্রাইটনেস, আর আপনার যদি রাতের বেলা হয় তাহলে ব্রাইটনেস, এই ভিডিও অপশন যে ব্রাইটনেসটা ফুল করে দিবেন। তাহলে কি আপনারা যখন আপনার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে যান তখন আপনার এইভাবে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করেন। কিন্তু না ভাই, এখন এটা আর করার দরকার নেই, আমার এত কষ্ট করতে হবে না। খালি টাচ অপশন যেতে হবে, তারপর স্ক্রোল করে এটাকে অন করে দিতে হবে। 100% ক্যামেরা বাটন আর পিক ব্লক, এই দুটাকে অন করে দিলে আপনি দেখতে পাচ্ছেন গেমের মধ্যে নতুন একটা বাটন চলে আসছে, ক্লিক করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, এইটা আমাদের মজেন মানে নচ মাইনক্রাফট অ্যাড করে দিয়েছে, মানে একটা ক্লিকেই ভাই আপনার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন চাইলে। এইটা খালি লেটেস্ট ভার্সনে কাজ করে, কারণ আমারটাও লেটেস্ট ভার্সন, তাই এটার মধ্যে কাজ করছে। আপনার যদি রিলিজ ভার্সন হয় তাহলে এটা কাজ করতে পারে। তখন আমি আপনাদের নেক্সট, ও দাদা আমাদের এই ইউনিটটি তো দেখলে এবার দেখবে তুমি জাভা ইউনিট। এবার আপনার ভিডিও অপশনে যে একদম স্ক্রোল করে পকেট দেওয়া থাকে ইউআই প্রোফাইল, ক্লাসিক করে ক্লাসিক থাকলে ক্লাসিকই রাখবেন। তারপর গেমে এসে দেখবেন আপনার ভুম ইনভেন্টরি, ভাই একদম যাওয়ার ভাই। আরেকটা জিনিস দেখাবো, আপনারা যখন আপনাদের গেম মোড পকেট থাকে তখন আপনাদের হার্ড উপরে থাকে। হ্যাঁ, গেম মোড যখন আপনারা পকেট থাকে তখন আপনার হাত উপরে থাকে, কিন্তু এখানে ক্লাসিক হওয়ার পরে একদম জাভা এডিশনের মধ্যে সব জাভা এডিশনের মতো হয়ে গেছে ভাই সাব। দেখেন ভাই, হার্ড হাঙ্গার বার সব নিচে চলে আসছে। তারপর আপনাদের আরেকটা সেটিং দেখাবো আমি বিশেষ করে, দাঁড়ানো এই যে এই জিনিসটা আপনাদের সবসময় ফুলই থাকে,
আমি এটা আধা করে রাখছিলাম তো তাই বে বে বে। আচ্ছা গেমে আসলে কেমনকে ক্রিয়েটিভ করে এই দেখেন মনে করেন এই প্লিক ব্লকের কাজকে আগে দেখাই প্লিক ব্লক দিয়ে আমরা কোনো প্রাণীকে এগ নিতে পারবো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা এদের এগ নিতে পারছি তো এখন আমি শীট নিয়ে দেখাবো এই দেখেন শীট ঘাস এরা খালি ক্রিয়েটিভ মোডে কাজ করে একটা জিনিস দেখাচ্ছি আমরা যখন কোনো কিছু ধরবো দেখ ভাই আচ্ছা আমরা কোনো করে ব্লক নিলাম এই কালো কালো দাগ এই আমাদের এই দাগটা একদম ভালো একটা এটা সরানোর জন্য সবার প্রথমে আপনার সেটিংয়ে চলতে হবে তবে এখানে এসে আপনাদের কি রে ভাই এটাকে একদম আপনাদের জিরোতে সেট করতে হবে হ্যাঁ তাহলে দেখবেন আসল ম্যাজিক আমি একদম জাভা এডিশন আমার তো একদম সাদা সাদা হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে তো এই ভাই কি রে ভাই এই কি নাচ দেয় নাকি ও ভাই এত সুন্দর নাচ দেয় কেন একটু বিরক্ত লাগে এখানে ব্লগ দিয়ে দিচ্ছি তো আমি এই ভাই এগুলো কি হইতাছে তারপর আপনার প্লি ব্লগ এই কাস্টমাইজ কন্ট্রোল এই জিনিসটা আমি আপনাদের শিখিয়ে দিতেছি তাছাড়া এইটা অফ থাকে এটা অন করে আপনার আপনার কন্ট্রোলটা কাস্টমাইজ করতে পারবেন যেমন আমি এটা এদিকে ওদিক সেদিক আর এটা অফ লিস্টটিও আমরা কম করতে পারি কম করে হালকা দেখা যাবে আমি তো এতখানি রাখবো ভাই জানো তো এমন করলে আপনার একদম প্রো হয়ে যাবে আর এইটা করলে আমি বুঝাই আর আপনার এইগুলো কন্ট্রোল নেওয়ার জন্য সেটিং এ চলে যেতে হবে তারপর টাচ অপশনে চলে যাওয়া আপনার চেঞ্জ কন্ট্রোল মোড আপনার 3 নাম্বারটা সিলেক্ট করবেন কারণ 3 নাম্বারটা অনেক ভালো তারপর আপনাদের আরেকটা জিনিস দেখা যেতে ভুলে গেছি আচ্ছা এই জিনিসটা আপনার সবসময় দেখেন এই সাদা সাদা জিনিস এবার আমরা যাওয়ার মধ্যে বদলাই দিব সবার প্রথমে ভিডিও অপশনে যে আপনাদের আর্টিলাইজ ক্লেশন নাকি এটাকে অন করে দিতে হবে আর আপনার ভিউ ববিং এরা এটা 60 সিলেক্ট থেকে এটা 70-তে রাখবেন আমি তো এটাকে 79-এ রাখি আচ্ছা তো আপনাদের ল্যাগ আপনাদের মাইনক্রাফটে অনেক বেশিরভাগ লোকেরই ল্যাগ করে তাদের জন্য আজকে ভিডিও তো সবার প্রথমে আপনাদের ল্যাগ সরার জন্য এখানে চলে আসতে হবে তারপর আপনাদের এখানে স্ক্রোল করে একটু এই চাঙ্কস এটা আপনাদের মনে করো ফুল থাকে এটা আপনার কম করবেন তাহলে আপনার আর এটা ফ্যান্সি থাকে এটা আপনার সিম্পলিতে করে দেবেন তাহলে আপনাদের ল্যাগ কম হবে আর স্মুথ লাইটিং এটাকে অফ করে রাখবেন আর এই যে এইটা আছে না এইটাকেও কম করে রাখবেন তাহলে মনে করেন আপনার গেম আর কোনো ল্যাগ করবে না আর আপনাদের এই কন্ট্রোলের সম্পর্কে একটু বলি এই যে যেগুলো কন্ট্রোল আমি এখন ইউজ করছি এই কন্ট্রোলটা বেশিরভাগ বেট ওয়ার যারা খেলে তাদের জন্য বেস্ট কন্ট্রোল তো সবার প্রথমে আপনারা দেখবেন যখন আপনার বেড ওয়ার্ক খেলেন না আপনাদের ব্রিজ করতে হয় এত তাড়াতাড়ি তাই আপনাদের এই কন্ট্রোলের ফলে আপনারা খুব তাড়াতাড়ি ব্রিজ করতে পারেন আপনারা চাইলে প্রো হতে পারেন এই জন্য আর আমি এই আচ্ছা স্মোক লাইটিং এর একটু বিষয় সম্পর্কে বলি স্মোক লাইটিং গেমে গ্রাফিক্স একটু পচা করে দেয় কিন্তু গ্রেনের আবার ভাই গ্লিচ হয়ে যায় এত গ্লিচ হয় কেন রে ভাই আমার এত গ্লিচ হয় কেন আমি আরেকটা জিনিস দেখাবো বলছিলাম সেটা দেখাইনি এই এই যে স্মুথ লাইটিং যেটা কথা বলতেছিলাম এটার ওটা গ্রাফিক্স আচ্ছা আপনারা দেখবেন এখনই এরও একটা গ্রাফিক্স আছে আপনাদেরকে দেখাই গেমে যে চলো এই যে
আপনাদের এমন করে আপনাদের চোখে আপনার আচ্ছা আচ্ছা ভাই দিনের বেলা তো তাই ছায়া দেখা যেতেছে না ভাই। এই গ্রাফিক্স আবার ছায়াও দেখা যায়, দাও সামনে যে দেখাই, সামনে ছায়া উঠেছে। না না না, সামনে এখন এখানেও কোনো ছায়া উঠে নাই। দাও আমি ইয়া করতে পারি যে টাইমকে আমরা এখন এটাকে সিলেক্ট করে দিই। কিছুই তো হইল না। আবার সানলাইট, এই সানলাইট উঠে গেছে। তো আস্তে আস্তে মনে করেন এই দেখেন ভাই এগুলো ছায়া। ভাই বললাম না এখানে গ্রাফিক্স সহ আছে, দেখতে পাচ্ছেন ভাই এগুলো ছায়া পড়ছে কত সুন্দর ভাই। তা আমার ছায়া পড়ে এটা তো দেখিনি এখনো। দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর করে ছায়া পড়ছে, গ্রাফিক্স কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনার এটা করলে আপনার গ্রাফিক্সও সুন্দর হবে। এই যে ভাই গাছের নিচে কত সুন্দর ছায়া বসে গেছে। তো আজকে ভিডিও একটু পর্যন্ত ভাই। ভিডিও ভালো লাগলে ভাই অবশ্যই লাইক করবেন ভাই, আমার ভিডিও করতে খুব কষ্ট হয়, তো লাইক করতে ভুলবে না। তো আজকে ভিডিওটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।